ইউক্রেনকে ভবিষ্যতে সদস্যপদ দিতে এবং আরও সহায়তার সমর্থন দিতে পুনরায় প্রতিশ্রুতি দিল ন্যাটো। বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন জোটটির সদস্যরা। ন্যাটো মহাসচিব অভিযোগ করেছেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে সহযোগিতা করছে চীন। এদিকে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান স্থানান্তর শুরু করেছে কিয়েভে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটটিতে ইউক্রেনের যোগদানের ব্যাপারে আনুষ্ঠানিক সময়ে ঘোষণা না হলেও ভবিষ্যতে সদস্যপদ দেওয়ার ব্যাপারে পুনরায় সমর্থন দিলেন ন্যাটো সদস্যরা। সেই সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে আরও একীভূত হওয়া এবং ইউক্রেনকে আরও $4,000 কোটি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিল পশ্চিমা সামরিক জোটটি। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, পশ্চিমা এ সামরিক জোট ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পারে এবং করবে। এদিন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ অভিযোগ তুললেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে অস্ত্র তৈরি করতে সক্ষম করছে চীন। সমস্ত ন্যাটো মিত্ররা সম্মত হয়েছে যে রাশিয়াকে চীন সহায়তা দিয়ে যাচ্ছে। এটি চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সেই সঙ্গে অবশ্যই আমরা বলি, এভাবে চলতে দেয়া যেতে পারে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বললেন, যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হলেও তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। রুশ সামরিক স্থাপনায় আঘাত হানতে ইউক্রেনকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি করা F-16 যুদ্ধবিমানের প্রথম ব্যাচ ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে বলে তথ্য দিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24।